নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি একদম সেরা স্বাদে ঘন মিষ্টি দই তৈরি করে দেখাবো। তো আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। আপনারাও যে দুধই ব্যবহার করুন না কেন, দুধটা কিন্তু খাঁটি হওয়া চাই, অর্থাৎ এখানে জল মেশানো যাবে না। তো এখানে আমি 1 লিটার দুধ নিয়ে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো দুধটা এখন ফুটে উঠেছে। তো যখনই দুধটা ফুটে উঠবে তখন কিন্তু কোনো কাঠের হাতা বা খুন্তি দিয়ে সবসময় দুধটাকে নাড়তে হবে। তো এইভাবে আমি দুধটা ফোটাতে থাকবো। তো এখানে দুধটা ফোটানোর সময় এর ধারে ধারে যে সর পড়বে সেই সরটাকে অবশ্যই এখানে এইভাবে চেঁচে দিতে হবে। আর আমি এখানে দুধটা ফোটানোর সময় 5টা এলাচ থেতো করে এই দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো দুধটা এখানে ফোটাতে ফোটাতে ঘন হয়ে যখন 1 লিটার দুধ 500 দুধে পরিণত হবে, তখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এর মধ্যে দিয়ে দেব 150 থেকে 200 গ্রাম পাটালি গুড়। এই পাটালি গুড় দিয়ে দই তৈরি করলে মিষ্টি দইয়ের একটা আলাদা স্বাদ আনে, খুব সুন্দর খেতে হয়। তো এখানে অবশ্যই পাটালি গুড় ব্যবহার করতে হবে। তো এবার আমি পাটালি গুড়টা এখানে ভেঙে নিয়েছি। তো এবার এটাই দুধের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় বাড়ানো যাবে না। তো পাটালি গুড়টা দেওয়ার পর অনবরত নাড়তে থাকতে হবে। গুড়টা দুধের সঙ্গে ভালোভাবে মিশে গেলে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এখানে কিন্তু আবারও বলছি, গ্যাসের ফ্লেমটা গুড়টা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লোতে রাখবেন, না হলে কিন্তু দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এবার আমি দুধটা ঠান্ডা করে নেব। তো আমার দুধটা ঠান্ডা হতে হতে আমি এদিকে দইয়ের বীজটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 100 গ্রাম জল ঝরানো টক দই নিয়েছি। দইটা অবশ্যই জল ঝরিয়ে নেবেন। তো এর মধ্যে আমি দিয়ে দেব 10 টাকার একটা গুঁড়ো আমল দুধ, দিয়ে একটা তারের ঘুটুনি দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। তো এখানে আমি গুঁড়ো দুধ ও টক দই এইভাবে মিশিয়ে নিয়েছি। তো এখানে আমার যে দুধটা ফোটানো দুধটা এখন উষ্ণ গরম রয়েছে। তো এমন গরম থাকবে দুধটা, জিভে দিলে জিভ পুড়ে যাবে না, এরকম গরম থাকবে। কিংবা একটা আঙ্গুল ডোবালে বেশি গরম লাগবে না। তো এই অবস্থায় এবার টক দইয়ের বীজটা এবার এর মধ্যে দিয়ে দেব। টক দইটা দেওয়ার পর এরকম তারের ঘুটুনি দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তো দইটা এখানে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তো দইটা একটা মাটির ভাঁড়ে বসাবো। তো তার জন্য এখানে আমি একটা মাটির ভাঁড় নিয়েছি। তো এই মাটির ভাঁড়ের ভিতরে অল্প দই হাতে নিয়ে এই ভিতরটা এইভাবে মাখিয়ে দিতে হবে টক দই। তো ভিতরে টক দই মাখিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে এই দইটা এবার এর মধ্যে ঢেলে দেব। দইটা মাটির ভাঁড়ে ঢেলে তারপর একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিতে হবে। আর এদিকে আমি একটা বড় গভীর গামলি নিয়েছি। তো এই গামলির ভিতরে একটা স্ট্যান্ড রেখে তার উপরে দইয়ের ভাঁড়টা বসিয়ে দেব। দিয়ে তার উপরে কোনো তোয়ালে কিংবা কোনো কাপড় চাপিয়ে দিতে হবে, যাতে দইটা গরমের মধ্যে থাকে। এইভাবে 10 ঘন্টার জন্য আমি দইটা রেখে দেব। আর খেয়াল রাখবেন দইটা যেন নাড়াচাড়া না হয়। বন্ধুরা, দইটা 10 ঘন্টা বসিয়ে রাখার পর বেশ সুন্দর আমার দইটা বসে গেছিল। তো দইটাকে আরও ভালো টাইট করার জন্য আমি 3 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এবার দেখুন দইটা কত সুন্দর বসেছে। তো আমি আপনাদেরকে যেইভাবে দইটা তৈরি করে দেখালাম, আপনারাও যদি এইভাবে তৈরি করেন তো আপনাদেরও ঠিক এই রকমই দই তৈরি হবে। এখানে দুধ গরম করা
এটা তো কোনো ব্যাপারই নয়। কিন্তু দইটা বসানোর সময় একটা কথা খেয়াল রাখবেন, দুধটা যেন উষ্ণ গরম থাকে। তো সেই অবস্থায় কিন্তু দইটা এখানে বসাতে হবে, তাহলে এই রকমই সুন্দর দই তৈরি হবে। তো বন্ধুরা, দেরি না করে এবার ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন, খুবই সুন্দর খেতে। আর যাকেই তৈরি করে খাওয়াবেন সেই আবার খেতে চাইবে। তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই সঙ্গে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আমার এই চ্যানেলটিকে ফলো ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত, পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।